Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shaheen sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে তোমাদের ইউনিট 11, হ্যাঁ, ইউনিট 11 যে কবিতার অংশ রয়েছে সেই কবিতার অংশ থেকে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং এই কবিতা নিয়ে। এই কবিতার আমি আজকে তোমাদেরকে সামারি দিব বাংলা অনুবাদ সহ। ওকে, সামারিটা বুঝতে পারলে তোমার কবিতাটা বোঝা ইজি হবে, আর তুমি যদি সামারি না বুঝো তাহলে কবিতা তোমার বুঝতে খুবই কষ্ট হবে। এই যে সামারিটা আমি তোমাদের জন্য রেডি করেছি এখানে, এই সামারিটা আমি তোমাদেরকে বোঝাবো লাইন বাই লাইন বাংলা মিনিং সমেত। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করছি, তবে ভিডিওটি শুরু করার পূর্বে জানিয়ে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কার কোন টপিকের উপর ক্লাস প্রয়োজন এবং তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে এই নোটসগুলো কিনতে পারোনি পিডিএফ আকারে, তারা অবশ্যই স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করো। ইংরেজি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার এরকম ম্যাজিক বাংলা অনুবাদ সহ থাকবে, মাত্র 300 টাকার বিনিময়ে পিডিএফ আকারে পেয়ে যাবে। ওকে, শুরু করছি আজকের আলোচনা। সামারি। The poet thinks he knows whose woods they are. কবি ভাবেন তিনি জানেন এ বনের মালিক কে বা কার। But the owner lives in the village and won't see him. কিন্তু মালিক গ্রামে থাকেন এবং তিনি তাকে এখানে থামতে দেখবেন না। The poet stopped to watch the woods fill up with snow. কবি দাঁড়িয়ে থাকেন বনের মধ্যে তুষারপাত দেখার জন্য। কি দেখার জন্য? তুষারপাত দেখার জন্য। His little horse might think it's strange to stop in such a lonely place. তার ছোট ঘোড়া হয়তো মনে করবে এখানে একা দাঁড়িয়ে থাকা অদ্ভুত, মানে ঘোড়াটাকেও এখানে কি দেওয়া হলো বলে দেখি, পার্সনিফিকেশন করা হলো। পার্সনিফিকেশন কি? একটা জড় বস্তুকে কি প্রাণের রূপ দেওয়া হলো, মানুষের রূপ দেওয়া হলো, তার মানে ঘোড়াও ভাবছে। দ্য পোয়েট ইজ বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক অন দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। কবি বনের এবং বরফে ঢাকা হ্রদ মানে ছোট নদীর মাঝে বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায় দাঁড়িয়ে রয়েছেন। তারপরে একটা সন্ধ্যা, একদম ঘন সন্ধ্যা, ঘন কালো অন্ধকারের সন্ধ্যায় দাঁড়িয়েছিলেন। দ্য হর্স শেক্স ইটস হার্নেস বেলস। ঘোড়াটি তার ঘোড়ার ঘন্টা নাড়িয়ে অ্যাজ ইফ টু আস্ক ইফ দেয়ার ইজ আ মিস্টেক, যেন প্রশ্ন করছে এটি কি ভুল করেছো, আপনি কেন এখানে দাঁড়িয়েছেন। ঘোড়া এরকম প্রশ্ন করতে চাচ্ছে। দ্য অনলি সাউন্ডস আর দ্য সফট ওয়াইন্ড অ্যান্ড দ্য ফলিং স্নোফ্লেক্স। একমাত্র আওয়াজ হচ্ছে মৃদু বাতাস এবং পড়ে যাওয়া তুষারের ফ্লেকের, তাই না? দ্য উডস আর বিউটিফুল। বন সৌন্দর্য, তাই না? ডার্ক অন্ধকার, ডিপ গভীরতা। বাট দ্য পোয়েট রিমেম্বার দ্যাট হি হ্যাজ প্রমিসেস টু কিপ। তবে কবি মনে করেন তার কিছু প্রতিশ্রুতি রয়ে গেছে। হি স্টিল হ্যাজ মেনি মাইলস টু গো বিফোর হি ক্যান রেস্ট অ্যান্ড স্লিপ। তার এখনো আরো অনেকটা পথ যেতে হবে ঘুমানোর আগে, মানে মৃত্যুর আগে। প্রিয় শিক্ষা, দেখো কবিতার যখন আমরা বাংলা মিনিং বললাম, তখন আমরা যদি এই কবিতাটাকে কি করি, প্রশ্ন উত্তরগুলো শিখি, তখন কিন্তু অনেক সহজেই অ্যান্সার করা সম্ভব হবে। আমি তোমাদেরকে আগামী ভিডিও দেখাবো কিভাবে এই কবিতাগুলোর এত সহজ করে কি করা যাবে, প্রশ্ন উত্তরগুলো করা যাবে মুখস্থ ছাড়াই। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।